লাখো মানুষের ভালোবাসায় শেষ বিদায় নিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হলো তাকে। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। শহীদ হাদীর কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। শোকাচ্ছন্ন একদিন, পায়ে পায়ে এগিয়ে চলা মানুষের সব পথ যেন গিয়ে মিশেছিল জাতীয় সংসদ ভবন এলাকায়। শোকের আবহে মিছিলে সামিল হয়ে কিংবা নিতান্ত একাকিত্বে। উদ্দেশ্য প্রিয় শরীফ ওসমান হাদীর জানাজায় অংশ নেয়া। সংসদ ভবনের আশপাশে মানুষের ভিড় সেই সকাল থেকেই। কড়া নিরাপত্তা পেরিয়ে প্রত্যেকেই অবস্থান নিতে থাকেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সময় যত গড়ায়, মানুষের উপস্থিতি ধারণার চেয়েও বেশি হতে থাকে। দীর্ঘ হতে থাকে মানুষের সারি। অপেক্ষাও যেন ক্লান্তিহীন। হাস্যোজ্জ্বল প্রতিবাদী মানুষের জন্য নিবেদিত প্রাণ ওসমান হাদী চিরদিনের জন্য এভাবে হারিয়ে যাবেন, সে যে ভাবনারও অতীত। তাই তো ক্ষোভের আগুনে দগ্ধ জনমন। ওনার কথাগুলো মনে হয়তো একদম নির্ভেজাল, একদম খাঁটি। ওসমান হাদী জানাজায় আসছি। হাদীর মৃত্যু এটা পূরণীয় না, বাংলাদেশের জন্য বিশাল একটা ক্ষতি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজের সর্বস্বকে বিলিয়ে দেওয়া এই আদর্শকে আমরা প্রতিটি মানুষ যেন বুকে লালন করতে পারি। রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে আসলে মানুষের জন্য ব্যর্থ হয়েছে। লাখো মানুষের জমায়েত তখন সংসদ ভবনের সামনে। জোহরের নামাজ আদায় হয় সেখানেই। নির্ধারিত সময়ে শরীফ ওসমান হাদীর লাশ নিয়ে আসা হয় জানাজাস্থলে। স্লোগান মুখর পুরো এলাকায় এ সময় রব ওঠে, আমরা সবাই হাদী হব। শরীফ ওসমান হাদীর জানাজা পড়ান তার বড় ভাই অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক। অশ্রুভেজা চোখে সেখান থেকে বিদায় জেনে ওসমান হাদীর লাশ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে। সহযোদ্ধা বেষ্টিত হয়ে শেষবারের মতো নিষ্প্রাণ ওসমান হাদী ফেরেন নিজের প্রিয় শিক্ষাঙ্গনে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হন শহীদ শরীফ ওসমান হাদী। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। হাদী যে চলে যাওয়াতে একটা বাংলাদেশে যে একটা ক্ষতি হইল, এটা সারা জীবনের জন্য একটা অপূর্ণ থেকে গেল। এরকম হাদী বাংলাদেশের জন্য প্রয়োজন, কিন্তু সে আধিপত্যের বিরুদ্ধে এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে যেভাবে কথা বলে গেছে এবং যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা চেয়েছি, সে যে রাজনীতিটা চেয়েছি, তিনি সে চিন্তাধারা এবং সেভাবে তিনি এগিয়ে যাচ্ছে। কিন্তু এভাবেই যুগে যুগে অনেক সময় বাংলাদেশে এরকম হাদীর জন্ম হবে এবং হাদী যে চলে গেছে, আমরা কালকে জানাজায় যেটা দেখলাম, যে জানাজার মাধ্যমে দেখতেছি আমরা নতুন একটা বাংলাদেশ দেখতেছি। হাদী ভাইয়ের জন্য প্রত্যেকটা মানুষ নামাজরত অবস্থায় কান্না করছে। প্রতিটা মানুষ। হাদী ভাই এমন এক ব্যক্তি ছিলেন, বীর সন্তান, আমাদের বাংলাদেশের গর্ব ছিল। এরকম একটা লোক আর কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এরকম বীর সন্তানদেরকে আমরা যুগে যুগে হারাইতেছি। নয়নের মাঝে তুমি নেই, হৃদয়ের মাঝে নিউজ চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আজকে আমাদের মাঝে নেই। আমরা তার কবরের পাশে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার সমস্ত গুনাহ মাফ করে দেয় এবং তাকে জান্নাতবাসী করেন। ইনসাফের কথা বলেই শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হয়েছে। এইভাবে বাংলাদেশের যে একজন দেশপ্রেমিক তাকে মেরে ফেলবে, এটা কিন্তু কোনো সাধারণ জনগণ, শিক্ষিত থেকে যারা ভদ্র শিক্ষিত সুশীল সমাজ, কেউই কিন্তু এটা কিন্তু আশা করে না, এক্সপেক্ট করে না।
তো আমরা চাচ্ছি যে এইভাবে যে এই যে হিংসাত্মক আচরণ বাংলাদেশে বিশ্বের কোথাও কিন্তু এই জিনিসগুলো আমি কিন্তু পরিলক্ষিত আমি দেখিনি। তো যখন হাদি মারা গেছে সাথে সাথে যে বর্ডারে যদি প্রশাসন যদি তাদের বর্ডারকে যদি বলে দিত যে এখান থেকে দিয়ে যেন কোনো খুনি বা বের হতে না পারে, তাহলে কিন্তু এটা কিন্তু আরও মজবুত হতো, এই জিনিসটা সম্ভব হতো না। এখন কিভাবে কার ছত্রছায়া গিয়েছে সেটা নিয়ে আমরা বাংলাদেশে যারা এটা কিন্তু সবাই কিন্তু মনের দিক দিয়ে সন্দিহান আছি। আজ ওসমান হাদি সবার তরুণ প্রজন্মের সবার হৃদয়ে স্থান করে নিয়েছে, কারণ তার যে অ্যাক্টিভিটিসগুলা সে তার ফ্যামিলি এগুলা ত্যাগ করে দেশের জন্য সে অল্প বয়সে তার জীবন দিয়েছে। আর কালকে তার জানাজায় এত লোক ছিল যেটা দেখার মতো। আর উনি যেমন দেশের জন্য করেছেন, দেশের মানুষের জন্য তার প্রাণ দিয়েছেন, তেমনি ওনার একটা জিনিস আমার হেজে ছুন হিসাবে আমার কাছে ভালো লেগেছিল। উনি আমার নবীর শানে ইয়া নবী সালামু আলাইকা বলেছে, যার কারণে এদেশের হাজারো মুসলমানদের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবে। আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ অসীম। লাখো মানুষের ভালোবাসায় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি। এ বিষয়ে কি ভাবছে খুলনার সাধারণ মানুষ, চলুন জেনে আসি। মানে হাদি ভাই আমাদের যেটা শিখিয়ে গেছেন, আমরা এই ন্যায় এবং ইনসাফ আমরা কখনো ছেড়ে যাব না। আমরা হাদি ভাইয়ের স্মরণে হলেও এই দেশকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমরা হাদি ভাইয়ের অনুসরণ করে এই রাজপথে আমরা থাকব এবং যখনই যেখানে অন্যায় হবে আমরা তার বিরুদ্ধে অবশ্যই হাদি ভাই এক হাদি মারা গেছে কিন্তু লক্ষ হাদি এই বাংলার রাজপথে হাদি ভাই রেখে গেছেন, সেটা তার প্রমাণ আমরা তার জানাজায় পেয়েছি। লক্ষ লক্ষ মানুষের সমাগম হাদি ভাইয়ের জানাজায় এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে যতগুলো জানাজা হয়েছে তার থেকে সর্ববৃহৎ লোক তার জানাজায় উপস্থিত হয়েছে। সেখানে উপস্থিত হয়েছে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, দেশের সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিকগণ। কোনো দেশপ্রেমিক মানুষ এভাবে মানুষের হৃদয়ে স্থান করে নেয়নি। সেই কারণেই হাদি ছিল প্রকৃত খাঁটি দেশপ্রেমিক, একজন বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের প্রতি যে আগ্রাসী নজর, সেই আগ্রাসীর বিরুদ্ধে হাদি সবসময় সোচ্চার ছিল। হাদি নিজেও জানত না আমাদের প্রিয় হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত হবেন। গতকাল আমরা লক্ষ্য করেছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে আমাদের শহীদ হাদি। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব লাখো মানুষের ভালোবাসায় কবি নজরুলের পাশে চিরশায়িত রয়েছেন ওসমান হাদি। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। তার কোনো অপরাধ নাই, সে কিসের অপরাধ? সে তো ভালো মানুষ, সে একটা নির্বাচন করতে চাইছে কিন্তু সে তাকে দুর্বৃত্তরা বাঁচতে দিল না, ঠিক আছে। এখন সর্বশেষ মনে ধরেন যে তার সে সমাধিটা কাজী নজরুল ইসলামের কবরের পাশে তার সমাধি হয়েছে। এটা মোটামুটি আমরা দেশবাসী খুব ভালোভাবে দেখতেছি, এটা আমরা ভালোভাবে নিচ্ছি। জিনিসটা ভালো হয়েছে, খারাপ হয় নাই। আসলে আমরা যে হাদিকে আমরা হারাইছি, এই হাদিকে আমরা আর পাবো না। হয়তো দেখা যাচ্ছে যে ওই হাদি আমাদের চলে গেছে আমাদের থেকে, কিন্তু এটি আসলে করা হয়েছে শুধু আমাদের ইলেকশনকে বানচাল করার জন্য। এগুলো আসলে কিছুই না। কাজী নজরুলের কবিতা নিয়েই আবৃত্তি করেই সে লাখো মানুষের মনে স্থান নিয়েছে, যার জন্য কাজী নজরুলের পাশেই তাকে আমরা সমাধি করে আমরা সবাই আনন্দিত। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।